তো ডিগ্রিতে অ্যাপ্লাই করার পর যাদের নোটিশে নগদে পে করতে বলা হয়েছে তাদেরকে দেখাবো আজকে নগদে কিভাবে পে করবেন সেই জিনিসটি। তো আপনারা ফার্স্টে আপনাদের প্রথম ধাপ হবে আপনি নগদে পেমেন্ট করতে কি আপনার কলেজ থেকে বলা হয়েছে কি না, আপনার মানে আপনার কলেজের গেটওয়েটি পেমেন্টটি মানে নগদে করা হয়েছে কি না। আপনার সেই জন্য আপনাকে যেতে হবে আপনার কলেজের ওয়েবসাইটে গিয়ে ওখানে দেখতে পাবেন আপনি আপনার কলেজের পেমেন্ট গেটওয়েতে আপনার নগদে করতে বলছে, সোনালী হিসাবে করতে বলছে নাকি বিকাশে করতে বলছে। তো আপনি ওটা নিয়েই কাজ করবেন, ওখানে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই করতে হবে। তো আমি এখন দেখাবো আমি একটি কলেজে নগদে কিভাবে পেমেন্ট করতে হয়। তো সেজন্য আমরা এখন নগদ অ্যাকাউন্টে চলে যাব। তো আমরা নগদ ওপেন করলাম। নগদ ওপেন করার পর আমাদেরকে যাইতে হবে এখানে দেখুন, এখানে পে বিল, এই পে বিলে ক্লিক করতে হবে। পে বিলে ক্লিক করার পর আপনি এখান থেকেও খুঁজে নিতে পারবেন, নয়তোবা আপনার কলেজের একটি মানে সংখ্যা থাকবে, মানে কোড থাকবে, কোডটি আপনি এখানে ডায়াল করলে আপনার চলে আসবে। দেখুন আমি যখন 1052 ডায়াল করছি আমার কক্সবাজার সরকারি কলেজ চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার এখানে দিতে হবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, শিক্ষার্থীর নাম, আপনার যে মানে আপনার নামটি দিবেন, আপনি যে নাম্বার দিয়ে মানে আপনার কলেজে অ্যাপ্লাই করেছেন সেই নাম্বারটি এখানে দিবেন। অ্যাডমিশন রোল, আপনি যে অ্যাডমিশন ফর্ম পূরণ করেছেন সেখানে একটি আপনার রোল নাম্বার দেওয়া হয়েছে, ওই রোল নাম্বারটি এখানে বসাবেন। এরপর ডিপার্টমেন্টের এটা এখানে বসাবেন। এরপরে ফি টাইপ, আপনি এখানে ফি টাইপ করবেন। অ্যাডমিশন ফি মানে কোন ফি আপনি এখানে দিতে চাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে অ্যাডমিশন ফি, রিঅ্যাডমিশন ফি, ফর্ম ফিল আপ ফি, রেট ফি, সেন্টার ফি, অনার্স অ্যাড ফর্ম। তো আপনি এখানে অ্যাডমিশন ফিতে ক্লিক করবেন। তো অ্যাডমিশন ফিতে ক্লিক করার পর এখানে সেশন, আপনি সেশন মানে এখানে হচ্ছে 23-24 সেশনের আপনি ডিগ্রি যেহেতু পড়তে হবেন সেই জন্য এখানে আপনাকে এটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে এখানে পরবর্তীতে দিতে হবে। তো পরবর্তীতে দিলেই আপনার এখানে আপনার পেমেন্টের সিস্টেমটা আপনি সব মানে একের পর এক ধাপে ধাপে করলে সব কিছু আপনি ঠিকমতো এখানে পেমেন্ট করে ফেলতে পারবেন। পেমেন্ট করার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে অ্যাপ্লাই করেছেন সব কিছু তথ্য সঠিক আছে কি না। কারণ আপনি অ্যাপ্লাই করার পর কোনো কিছু আর মানে কি পরিবর্তন করতে পারবেন না। অ্যাপ্লাই করার পর আর যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট করবেন না ততক্ষণ পর্যন্ত সব তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন, এবং পেমেন্ট করে দেওয়ার পর আপনি কোন কিছু আর পরিবর্তন করতে পারবেন না। এই জন্য আপনারা এটা মাথায় রেখে পেমেন্টটা করতে হবে। আপনার সব তথ্য ঠিকঠাক আছে কিনা দেখতে হবে আগে। ধন্যবাদ, ভালো থাকবেন।